আর ভিডিও ক্লিপ নেওয়ার কথা মনে হয়। চারিদিকটা কিন্তু বেশ ঘুটঘুটে অন্ধকার, কারণ এটা গ্রামের রাস্তাঘাট, কোনো লাইট সেরকম ভাবে নেই। আমরা একটা এমার্জেন্সি নিয়ে গেছিলাম, ওটা নিয়েই মাকে বাড়িতে নিয়ে এসেছি। এখন কিন্তু অনেক রাত্রি, প্রায় ওই 3টে বাজে, আর এখন কিন্তু মাকে দণ্ডি কাটতে বলেছে, মা সেটাই করছে। আর এখন আমরা এই পুজোর জায়গায় মোট কজন আমরা জেগে আছি জানো? মাত্র 3জন, সেটা আমাদের বাড়ির তরফ থেকে। আমি, বড়দি আর মা 3জন মিলেই জেগে আছি। এরপরে ডাকা হলো আমার ভাইও কিন্তু এই রাত 2-2:30 পর্যন্ত জেগেছিল, গল্প করছিল। মাঝখানে গিয়ে শুয়ে পড়েছে, চোখটা লেগে গেছে, কিন্তু ডাকতেই দেখলাম চলে এসছে। এছাড়া বাড়ির সকলে কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন, কারণ তারা সারাদিন খাটাখাটনি করেছে আর জেগে বসে থাকতে পারে। এর মাঝে আমার ঠাকুরদাও ঘুম থেকে উঠে চলে এসছে, কারণ আমার ঠাকুরদাই হলো একমাত্র মানুষ যে রাত 3টে বাজলেই ঘুম থেকে উঠে পড়ে, রীতিমতো মুরগিদের মতো ডাকাডাকি শুরু করে আমাদের প্রত্যেক। আরে না না, একটু মজা করলাম। যাই হোক, এদিকে দেখো কিন্তু পুজো প্রায় শেষের পথে। এখন চলছে হোম যজ্ঞ, আর হোম যজ্ঞটা হলেই কিন্তু আমাদের পুজো কমপ্লিট। আর এখন চারিদিকে কিন্তু ভোরের আলো ফুটে গেছে।